धनतेरस के अवसर पर शनिवार को रानीगंज के बाजारों में खरीदारों की जबरदस्त भीड़ देखने को मिली। लोग जमकर खरीदारी कर रहे थे, जिससे पूरे बाजार और दुकानों में भारी रौनक थी। इसी भीड़ भाड़ के बीच रानीगंज सिया रोड स्थित एक प्रसिद्ध आभूषण की दुकान में चोरी की चौंकाने वाली घटना सामने आई। सुबह से ही दुकान में आभूषण की खरीदारी को लेकर भारी भीड़ थी। इसी दौरान अज्ञात चोरों ने मौके का फायदा उठाकर खरीदारी करने आई महिलाओं के बैग काटकर गहने और नगद रकम चोरी कर लिए। जामुड़िया की निवासी सबीना बीबी ने आरोप लगाया कि वो अपने गहने को हॉलमार्क करवाने दुकान में आई थी, लेकिन भीड़ के बीच जब उन्होंने अपना बैग खोला तो गहने नहीं थे। वहीं बांकुड़ा जिले के दुर्लभपुर आए खरीदारों ने बताया कि उनके बैग से 62,000 रुपये नगद चोरी हो गए। पीड़ितों ने आरोप लगाया कि दुकान में भीड़ के बावजूद सुरक्षा व्यवस्था बेहद खराब थी और गार्डों की संख्या भी कम थी। उन्होंने ये भी कहा कि जब उन्होंने स्वर्ण दुकान के मालिक को इसकी जानकारी दी तो उन्होंने मामले से पल्ला झाड़ लिया। घटना की जानकारी मिलते ही रानीगंज थाना पुलिस मौके पर पहुंची और दुकान में जांच शुरू की। पुलिस ने सीसीटीवी फुटेज खंगालने के साथ घटना की तफ्तीश शुरू कर दी है। धनतेरस की खरीदारी के बीच इस तरह की चोरी की घटना से बाजार में सनसनी फैल गई है। कई खरीदारों ने पुलिस से बाजारों में सुरक्षा बढ़ाने की मांग की है। আজকে আমরা গয়না নিয়েছিলাম দিতে বলে দেখি যদি ইয়ে হয়তো হলমার্ক করাবো না হলে পাল্টে ফের চাফা গোড়াবো, ওই জন্য এসেছিলাম। দেখছি অনেক ভিড়ের মধ্যে জিজ্ঞাসা করলাম যে কত দিচ্ছে আজকে, ওই জিজ্ঞাসা করেই বার হচ্ছি, দেখছি তো নাই গয়না। দোকানদারকে বললাম, নন্দকে বলছি, কোনো অ্যাকশন নিচ্ছে না। বলছি না আপনার তো দায়িত্ব, আপনি কি আপনার কাছে গেছি আমরা কি করবো, আমরা কিছু করতে পারবো না। তখন যদি ভিতরে পাওয়া যেত, গয়নাগুলোর ভিতরে সে মানে 5 মিনিট হয় নাই। ওই 11:30 কনেক্টের মধ্যে। হ্যাঁ, প্রচুর ভিড় ছিল। 11:30 তার আগে হয়েছে আমরা জানি না, আমাদের একটি গেছে, তারপরে আর একটি গেছে, কোনো অ্যাকশন নিয়েছে না। যা করবে করো, থানা পুলিশ যা করবে করো, আমরা দায়িত্ব নিই না। হ্যাঁ, দোকানের ভিতরেই থানা এলাম, থানার এখানে বসে আমরা কি করবো। ব্যাগে ছিল, গলার ছিল, আংটি ছিল, হাতের ছিল, এক জোড়া কানের ছিল। আমরা জামুড়িয়া থেকে এসেছি। হ্যাঁ, এখানে এসেছিলাম থানাতে, কিছু হলো না। জামুড়িয়া থেকে ফোন করলাম, জামুড়িয়া থানা পুলিশ এলো, তবে অ্যাকশন নিল। তার আগে করলে আমরা গয়না পাওয়া যেত ভিতরেই। আমাদের জিনিস আমরা কি দিয়ে দেবো লোককে? হ্যাঁ, কটার টাইমে মানে ওই বলছি না 12:30 1টার মধ্যে। 12:30 যাচ্ছে না, এত ভিড়। মানে আজকে কি ধনতেরস হচ্ছে এই জন্য? হ্যাঁ, ধনতেরস আমরা জানি না যে ধনতেরসের জন্য এত ভিড়, জানলে তো আসতাম না আমরা। আর এত ভিড়, এবারে অত বড় দোকান তো ওটা তো পুরো থানা পুলিশ নিয়ে পুরো ইয়ে করা দরকার, গার্ড রাখা দরকার। এত ভিড় মানে যেমন হাট বাজার চলে যায়নি ভিড়ে। কি কোনো সিকিউরিটি ছিল না? কোনো সিকিউরিটি ছিল না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। তখন সঙ্গে সঙ্গে আমরা বললাম সিসিটিভি ক্যামেরাতে দেখুন, তো দেখছেই না। আমাদের যেমন একটু পুলিশ এলো তখনই দেখছি। হ্যাঁ, ওরা বলছে যা করবো করে লাভা, আমরা কিছু বলতে পারবো না। আপনাদের কাছে গেছে, আমরা কি করবো? আপনার নাম? আমার নাম সাবিলা বিবি। কোথায় থেকে এসেছে? জামুড়িয়া থেকে। টাকা চুরি গেছে। মানে কি কোথায়? প্রদীপ নন্দীর দোকানে যখন আমি কিনতে ঢুকি তখন আমার কাছে টাকাটা ছিল, আমার চয়েস করা হয়ে গেছিল। আমি টাকাটা দিতে যাই, তখন টাকাটার বেলা দেখছি না। কি দেখলেন? ব্যাগটা কি দেখলেন? মানে আমি ব্যাগটা এরকম করে দেখছি, আমি ঘরে ফোন করলাম বলে যদি ভুলে আসিছি, তখন কাটাটা দেখছি ঘরে। বলছে না, বলছে দুটো ব্লাউজ ছিল ওটার ভিতরে, তার নতুন ব্লাউজ ফেরত দিয়েছিল, ওইটাতে টাকাটা বাঁধা ছিল। আর 3টে ছোট ছোট 3টে নাকের ছিল। ব্যাগ কি কেটে নিয়ে গেছে? কেটে নিয়ে গেছে। আচ্ছা, 62,000 টাকা ছিল। 62,000 টাকা? হ্যাঁ। মানে সোনার দোকানে কি প্রচুর ভিড় ছিল? হ্যাঁ, প্রচুর। একটি ভদ্র মহিলা বসে দিল নিচে, মাথা ঘুরেছিল। মানে ওদের কি পার্সোনাল সিকিউরিটি লোকজন ছিল না? না, কিছু না। দোকানদারের কেউ ছিল না। আপনি বলেছেন দোকানদার? হ্যাঁ, দোকানে বলেছিলাম।
তখন তো পাতা দেয় না। আমি বললাম বলে আমার টাকাটা ইয়ে হয়ে গেছে, একটু সিসিটিভি ফুটেজটা চেক করুন। বলছে আপনি টাকাটা আনিয়েছেন তার কি মানে আছে? আচ্ছা, আমি বাড়িতে ফোন করলাম, বলছে ভিড়ের মধ্যে টাকা বাগায় রাখতে পারেন না। তখন দোকানদার গুলো বলছে যে আমার দাদা আসতো। তো মানে এর দায়ী কে? মানে এটা কি দায়ী? মানে দোকানদার কি সিকিউরিটি রাখেনি? না, দোকানদারের দায়ী। দোকানদারের আমি কেনার জন্য আনিয়েছিলাম। মালিককে বললাম তখন। আজকে কি ধনতেরাসে কিছু স্কিম ছিল কি? হ্যাঁ, কোনো অফার টফার ছিল? না আমি জানি, আমরা জানি অফার জানিনি, কিন্তু আমার কেনার টার্গেট ছিল। কালী পুজোয় আমি বাবার বাড়ি এসেছি, বাবা দিব বলেছিল, সেই উপলক্ষে আসা। কোথায় থেকে এসেছেন আপনি? আমার বাড়ি হচ্ছে গঙ্গাজল ঘাটে, বারালি। আমার বাপের বাড়ি এখানেতে। ওইখান থেকে আমার জেঠু থাকে দুর্লভপুরে, আমি জেঠুর বাড়ি থেকে এখানকে আসলাম। মানে জিনিস কিনতে পারলেন, চুরি হয়ে গেল? না, জিনিস কেনা পছন্দ করা হয়ে গেছে, কিন্তু আমি কিনতে পারিনি। বিলটা বাবার নামে যখন নাম বলতে যাই, তখন আমি টাকাটা বের করতে যাই, দেখছি আমার ব্যাগে টাকা নেই। মানে দোকানেই চুরি হয়েছে? দোকানেই চুরি হয়েছে। আপনার নাম? চন্ডিলায়ক। আমরা প্রদীপ কুমার নন্দী জুয়েলার্স এসেছিলাম। হ্যাঁ, তারপর ওখান থেকে বাজার ওই জিনিসগুলো কিনে বাজার করছি। অপরূপাতে গিয়েছি আমরা। অপরূপার থেকে যখন ব্যাগ অপরূপায় লাইট যখন কিনছি, দেখছি লাইটগুলো, তখন ব্যাগ থেকে দেখছি ব্যাগের চেনটা একটু খোলা। দেখছি সঙ্গে সঙ্গে দেখছি নেই, সেকেন্ডের মধ্যে। কি মনে হচ্ছে, ব্যাগ থেকে কেউ বের করে নিয়েছে? হ্যাঁ, ব্যাগ থেকে বের করে নিয়েছি। কি ছিল আপনার ব্যাগের মধ্যে? ব্যাগে কানের ছিল আর আংটি ছিল। ওটা কি নতুন কিনেছিলেন? হ্যাঁ, আর ওই প্রদীপ নন্দী থেকে কিনেছিলেন? হ্যাঁ, আর কি মনে হচ্ছে, দোকানের ভেতরেও কেউ বের করে নিয়েছে? দোকান থেকে তো নিশ্চয়ই ফলো করেছে, তাছাড়া তো জানবেন আমার ব্যাগে আছে। আচ্ছা, ক্যাশ টাকা এমনি ছিল, টাকা যায়নি, কিন্তু ওইটা পুরো ব্যাগ, এই চেনটা খুলে পুরো ব্যাগটা নিয়ে নিয়েছে। প্রদীপ কুমার নন্দী জুয়েলার্সের একটা এই ব্যাগটা, এরকম ব্যাগ ছিল, ওই ব্যাগটা? হ্যাঁ, ওই ব্যাগটা পুরোটা নিয়ে নিয়েছে। কেন, এই ব্যাগটাও তো তুলতে পারতো, কিন্তু এটা তো আপনি এসেছেন? আমি বড় বেশি মানে চৌসাল দুর্লভপুর। কত টাকা জিনিস গেছে আমাদের 1,15,000। কি নাম আপনার? আপনার সাথে আর কি কোনো মহিলা ছিল না? হ্যাঁ, মা ছিল আমার। মা কোথায়? মা ওখানে আছে দোকানে। আপনার নাম কি? পজিটর নন্দী। আপনার নাম কি? পজিটর নন্দী। আপনার